লক্ষ্মীপাড়া। নৃশংস, ধূর্ত, তুই মানুষটা কি গো? স্বার্থপর। 19 ডিসেম্বর 1975 কলকাতার 9টি হলে একযোগে মুক্তি পেয়েছিল এক অভূতপূর্ব ছবি। সিনেমার নাম বাঘবন্দি খেলা। সিনেমা দেখতে বসার পরে প্রেক্ষাগৃহের সবার চোখ বিস্ফোরিত হয়ে গেছিল, কারণ এই ছবিতে মহানায়ক উত্তম কুমার নিজেই নেমেছিলেন খলনায়কের চরিত্রে। চরিত্রটির নাম ছিল ভবেশ ব্যানার্জি। বাঘবন্দি খেলা সিনেমাটির পরিচালক ছিলেন পীযূষ বসু। সিনেমাটিতে মহানায়ক উত্তম কুমারের সঙ্গে ছিলেন সুপ্রিয়া দেবী, পার্থ মুখোপাধ্যায়, মহুয়া রায়চৌধুরী সহ এক ঝাঁক জনপ্রিয় মুখ। ছবিটির নির্মাতা বা প্রডিউসার ছিলেন অসীমা ভট্টাচার্য। তারই নিজস্ব প্রযোজনা সংস্থা পম্পি ফিল্মসের ব্যানারে ফিল্মটি নির্মিত হয়েছিল। এই ব্যানারের সাথে উত্তম কুমার চৌরঙ্গী এবং মেম সাহেবের মতন হিট ছবিগুলো আগেও করেছিলেন। প্রফুল্ল রায়ের লেখা উপন্যাস প্রথম তারার আলোর কাহিনীকে ভিত্তি করে বাঘবন্দি খেলা সিনেমাটি নির্মিত হয়েছিল। যার হাসি, যার চোখ, যার সংলাপে বাঙালি মুগ্ধ, তিনি যদি হঠাৎ হিংস্র, নির্মম, ঠান্ডা মাথার অপরাধী হয়ে ওঠেন, তাহলে সিনেমা হলে দর্শকদের অবস্থা তো বোঝাই যায়। উত্তম কুমার এই ছবিতে অভিনয় করলেন এমন এক চরিত্রে যেখানে তিনি কোনো রোমান্টিক প্রেমিক বা স্নেহশীল দাদা নন। তিনি নায়ক নন, তিনি পুরোদস্তুর খলনায়ক। আর তাতেই বাঙালির চেনা মহানায়ক এক অন্য স্তরে পৌঁছে গেলেন। বিষয়বস্তুর কারণে ফিল্মটি সেন্সর বোর্ড থেকে এ সার্টিফিকেট নিয়ে মুক্তি পায়, মানে 18 বছরের নিচে যারা, তাদের এই ফিল্ম দেখতে যাওয়া নিষেধ। ফলে উত্তম কুমারের সিনেমা হলেও ফিল্মটি ফার্স্ট উইকে খুব ভালো ওপেনিং পায়নি। রিলিজের পর প্রথম সপ্তাহে বাঘবন্দি খেলার ব্যবসা তেমন জমেনি, তবে দ্বিতীয় সপ্তাহ থেকে দৃশ্যপট বদলাতে শুরু করে। ছবি দেখে বেরিয়ে আসা দর্শকদের মুখে ফিল্মটির প্রশংসা শোনা যেতে থাকে। দ্বিতীয় সপ্তাহে হল বাড়ল 9 থেকে 11তে, এর পরে পৌঁছল 12টিতে। ওয়ার্ড অফ মাউথের জোরে ছবিটি রীতিমতো হাউসফুল চলতে থাকলো। তৃতীয় সপ্তাহে দর্শক সংখ্যা আরও বাড়ল। চতুর্থ সপ্তাহে পূর্ণ হলো 1 মাস। পঞ্চম সপ্তাহে আরও একটি হল যুক্ত হলো। আর নবম সপ্তাহে ফিল্ম সিলভার জুবলি। নেপথ্যে স্রেফ আর স্রেফ মহানায়ক উত্তম কুমারের ক্যারিশমা। রাধা, পূর্ণ, প্রাচী সহ 10টি হলে বাঘবন্দি খেলা সেলিব্রেট করেছিল সিলভার জুবলি, 25 সপ্তাহের আনন্দযাত্রা। শেষ পর্যন্ত ফিল্মটি 3টি হলে এক টানা 33 সপ্তাহ চলেছিল। বাজেট বনাম আয় পর্যালোচনা করলে দেখা যায় ফিল্ম বাঘবন্দি খেলার নির্মাণ খরচ ছিল 11 লাখ টাকা, আর ফিল্মটি সাকুল্যে ব্যবসা করেছিল প্রায় তার দ্বিগুণ, অর্থাৎ 22 লাখ টাকা। সেই যুগে টাকার দাম এবং বাংলা সিনেমার বাজেট ও ব্যবসার নিরিখে এটা কিন্তু বেশ বিরাট অঙ্কের টাকাই ছিল। ছবিটির বক্স অফিস ভার্ডিক্ট ছিল সুপারহিট। শুধু তাই নয়, এই ফিল্মটি পরবর্তী কয়েক বছরে রিলিজ বা পুনর্মুক্তি পেয়েও ব্যবসা করেছে। মহানায়ক থেকে রাতারাতি খলনায়ক হিসেবে উত্তম কুমারের উত্তরণ সেই সময় ফিল্ম জগতে কাল্ট হয়ে গিয়েছিল। উত্তম কুমারের অভিনয় দক্ষতা যে কতটা ব্যাপ্তি রাখে তার জ্বলন্ত প্রমাণ হলো ফিল্ম বাঘবন্দি খেলা। সিনেমাটিক রিস্ক নিয়ে সফল হওয়া খুব কম অভিনেতা বা নায়কের কপালেই জোটে, আর উত্তম কুমার সেখানে লেজেন্ড। 1975 সালে যখন হিন্দি সিনেমা জগতে শোলে ঝড় তুলেছিল, ঠিক সেই বছরেই বাংলা সিনেমায় বাঘবন্দি খেলা একজন প্রবাদ প্রতিম অভিনেতা এবং নায়কের এক্সপেরিমেন্ট আর সাহসিকতার এক নতুন সংজ্ঞা লিখেছিল। মহানায়কের নেগেটিভ ক্যারেক্টার প্রথমে দর্শক স্বীকার করতে না পারলেও দ্বিতীয় সপ্তাহেই মুখে মুখে ছড়িয়ে পড়েছিল সিনেমাটির নাম।
শুরু হয়েছিল ফিল্মটির ম্যারাথন রান। উত্তম কুমার নিজে এই ভবেশের চরিত্রটি নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন। লেখক প্রফুল্ল রায়কে প্রথম তারার আলোর চিত্রস্বত্ব কেনার জন্য তাকে ফোন করেছিলেন উত্তম কুমার। এই নামে তার যে কোনো উপন্যাস আছে সেটা তিনি জানতেন না। শোনা যায় যে মহানায়কের স্ত্রী গৌরী দেবীর পরামর্শেই নাকি এই উপন্যাসটিকে চিত্রায়িত করার মনস্থ করেছিলেন মহানায়ক। পরে উত্তম কুমার তার ময়রা স্ট্রিটের বাড়িতে অন্যান্য প্রযোজক পরিচালকদের বসিয়ে রেখে লেখক প্রফুল্ল রায়কে পাশের ঘরে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেছিলেন প্রথম তারার আলোর স্বত্ব বা রাইটসের জন্য তাকে কত টাকা দিতে হবে। উত্তরে প্রফুল্ল রায় বলেছিলেন যে উত্তম কুমার যা ধার্য করবেন সেটাই তিনি নিয়ে নেবেন। ইন্টারেস্টিং ব্যাপার এটাই ছিল যে এই ছবির উপন্যাসের স্বত্ব কেনার সময় লেখক প্রফুল্ল রায় উত্তম কুমারকে বলেছিলেন যে এই ছবিটা বক্স অফিসে বিশেষ চলবে না, কিন্তু ফিল্মটা রিলিজের পর দর্শক আর সমালোচকদের উচ্ছ্বাসে শেষমেশ সুপারহিট হয়ে যায়। শুধু ছবির কাহিনীই নয়, বাঘবন্দি খেলার সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর তখনকার সময়ে যথেষ্ট প্রশংসিত হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া একবার এই সিনেমাটা নিয়ে লিখেছিল যে যখন পর্দায় উত্তম কুমার থাকেন তখন রাজনীতির মতন নীরস বিষয়ও দেখার মতো হয়ে যায়। একজন লোভী, কামুক আর ক্ষমতালোভী রাজনীতিকের চরিত্রে তার অভিনয় যেন গায়ে কাঁটা দেয়। এই চরিত্র ফুটিয়ে তোলার ক্ষমতাই একজন এলিট অভিনেতার আসল পরিচয়। এই ছবিটিকে মনে রাখার অন্যতম কারণ হলো বাঘবন্দি খেলা উত্তম কুমারের সেই সব ছবির মধ্যে অন্যতম যেখানে তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। যদিও এই ফিল্মের আগেও উত্তম কুমার নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন, যেমন 1960 সালে মুক্তিপ্রাপ্ত কুহক, 1969 সালে মুক্তিপ্রাপ্ত অপরিচিতা এবং 1972 সালে মুক্তিপ্রাপ্ত স্ত্রীর মতন ছবিগুলিতে মহানায়ককে দর্শকেরা খলনায়কের ভূমিকায় দেখতে পেয়েছিলেন। ফিল্ম বাঘবন্দি খেলা যেন এক সিনেমাটিক এক্সপেরিমেন্ট, যেখানে মহানায়ক নিজেই দর্শকদের চ্যালেঞ্জ ছুড়ে দেন, তোমরা আমায় নায়ক হিসেবে চেনো, এবার দেখে নাও খলনায়ক হিসেবে। আর সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ে উত্তম কুমার প্রমাণ করেছিলেন তিনি শুধু নায়ক নন, তিনি অভিনয়ের প্রকৃত সম্রাট।